ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। প্রচন্ড গরম, এই গরমে আপনারা আছেন দেখেও তো অবাক লাগছে। প্রচন্ড গরম। কোনো অসুবিধা নেই। ও আল্লাহ, আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আগামী দিন কিন্তু নতুন করে আবার বিশাল লড়াই হবে। পরে কথা বুঝে আসছে? এক জালিম হেঁটেছে, আর এক জালিমের বিরুদ্ধে লড়াই বাকি আছে। লড়াই হবে তো নাকি? হবে তো নাকি? কেন আমরা সর্বসময় মুসলিমের সাথে ছিলাম, মুসলিমের সাথে আছি, গরিবের সাথে ছিলাম, গরিবের সাথে থাকবো, এটা নাকি? অতএব যারাই গরিবদের লুটবে, গরিবদের উপর অত্যাচার করবে, কারবালা আমাকে শিখিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা আমার ইমাম পাকের সুন্নাত রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ নামে লোক জুলুম করেছিল, আজকেও এজিদ আছে না নাই? অতএব লড়াই আমাদেরকে করতে হবে। যতদিন বাঁচবো হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ভাতৃত্বের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দেশবাসীর পক্ষে আমাদের এই লড়াই করতে হবে। এটা শুধু রাজনীতি নয়, এটা আমার ধর্মের কাজ। সুবহানাল্লাহ। অন্য কেউ রাজনীতির রং লাগালে লাগাতে পারে, কিন্তু আমার ধর্মই শিখিয়েছে হুব্বুল আতান, দেশকে ভালোবাসা ইসলাম ধর্মের কাজ। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে দেশকে ভালোবাসো, নবী দেশকে ভালোবেসেছে, এটা আমাদের জন্য নবীর সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম, গরীব, দুঃখী, মুসলিম, অমুসলিম, যে কোনো ধর্মের মানুষকে ভালোবাসা, এটা আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়াকে রাজনীতি বলতে পারে, অনেক কিছু নামে ডাকতে পারে, সেটা তাদের বিষয়, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গরিবের পক্ষে ছিলাম, আছি, থাকবো। মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো। অসহায়দের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আরে যা ধর্ম আমরা দেখবো না, আমরা দেখবো বাপ আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই ভাই। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ ছিলেন, একজনের নাম আদম, আর একজনের নাম হাওয়া। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ইন্দোনেশিয়া বলুন, ভারত বলুন, পৃথিবীর যে কোনো মানুষ বলুন, সবার সৃষ্টি এই দুজন মানুষ, নারী আর পুরুষ থেকে। তাই আমরা সবাই এই দিক দিয়ে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, আমরা সবাই ভাই বোন। তাই প্রত্যেকটা অসহায় ভাইয়ের সাথ আমরা দেবো। এই অঙ্গীকারবদ্ধ আগেও নিয়েছিলাম, আজকে আরেকবার এই ঐতিহাসিক স্মৃতি কাজনিয়ার মাঠ থেকে অঙ্গীকার করে, গরিব, অসহায়, দুঃখী, মুসলিম, আদিবাসী, হিন্দু, দলিত যেই হোক, তার পাশে আমরা দাঁড়াবো। এই অঙ্গীকার আপনারা নিচ্ছে। তিনি নিজের পুরো পরিবারকে শহীদ করেছে। ইমাম পাক এজিদ বলেছিল, আসো তুমি তো আমাদের মিলেমিশে ভাগ বাটনা করে রাজত্ব চালায়। ইমাম পাক বলেছিলেন, দেখো রাজত্ব লিবার আমার কোনো লোভ নাই, আমি এতটুকু চাই তুমি জুলুম বন্ধ করো, তুমি অত্যাচার বন্ধ করো, তুমি রাহাজানি বন্ধ করো, তুমি খুন বন্ধ করো, তুমি ধর্ষণ বন্ধ করো। আমি ইমাম হোসেন তোমাকে সাপোর্ট করবো। তা আমরাও সেদিন বলেছিলাম কি, আমার রাজত্বের লক্ষ্য নয়, লক্ষ্য হলো তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, গরিবের উপরে জুলুম বন্ধ করো, মানুষের অধিকার দাও, ন্যায় দাও, ইনসাফ দাও। আমাদের দখলের নদীতে বসার শখ নাই। কেন? আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। আমরা এই সমাজকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আমার গরিবের নওয়াজ করেছে, এই কাজ আমার আবু বকর সিদ্দিক করেছে, এই কাজ মুজাদ্দিদ আল-ফিসানি করেছে, এই কাজ গৌসুল আজম করেছে,
করেছে, যুগে যুগে নবীরাও করেছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। মনে থাকবে তো? মনে থাকবে তো? লোভে পড়ে যাবেন না, গরিবকে বদুয়া নেবেন না, গরিবকে ভালোবাসুন, গরিবের সাথে, গরিবের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসুন, দেশবাসীর পাশে দাঁড়ান, মানব বন্ধনে থাকো, ঐক্যের সাথে থাকো, একতার সাথে থাকো। কোন এক জায়গায় ঝামেলা হয়েছে, সেই ঝামেলা সত্য মিথ্যা কি সে কোনো ভেরিফাই হয়ে প্রশাসন দেখলে সেটাকে শুনে যেন নিজেরা নিজের এলাকার কোন গরিবের উপরে জুলুম না করি, এটাও খেয়াল রাখতে হবে। কেউ আমার উপরে জুলুম করেছে মানে এটা নয় আমি 10টা নিজের উপরে জুলুম করে নেব না। ও ভুল করেছ, শাস্তি হবে। আজকে যদি শাস্তি না হয় কার হবে? কার যদি না হয় পরশু হবে। আজকে বলুন, কেউ কেউ তো মনে করেছিল আমাদের শাস্তি কোনোদিন হবে না, কিন্তু দেরি হলো। 15 বছর পর শাস্তি হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? আমি এটাও আপনাদের বলি, এই শাস্তি তো বড় ছোট, এই শাস্তি সে শাস্তি নয়, হাকিকাতে শাস্তি দেরি হলো, যেটা পরকালে ময়দানে মহাশয় হবে। তাই আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করে ন্যায়ের পক্ষে থাকবেন। তো যাই হোক, এই গরমের মধ্যে এইভাবে আপনারা অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছেন। আমার টাইম দেওয়া ছিল 4:30, সে জায়গায় এসে নামাজ পড়ে স্টেজে আসতে 5টা বেজে গেছে। আমি প্রায় চাপ পেয়েছি ঘটকপুর থেকে একভাবে ঘটকপুর থেকে গাড়ি চালানোই যায়নি, 5-10 করে আসতে হয়েছে। ওজনের সময় লেগে গেছে, না হয়তো 4টায় চলে আসতাম। কেন ওই আলিশা ও অনেক করে বলেছিল ওর বাড়িতে একবার যাবার কথা, কেন ওর বাড়িতেই আমি দেখতে এসেছিলাম। সব আপনারা জানেন, কথা বুঝে আসছে। ও আমার অ্যাকচুয়ালি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে ছিল, সংগঠনের ছেলে ছিল। সেই দেখতে আসাতে আজকে কি জুলুমের শিকার হতে হয়েছে, কিন্তু এতে আফসোস করলে হবে না। আরে আমি কোথাকার কে? আমার হোসেন পাকো কুফায় যাচ্ছিল মেহমানের বাড়িতে, কুফায় যাচ্ছিল মেহমানের দাওয়াতে, কারবালায় তিনাকে এটকে জুলুম করেছে না করেন? তাহলে আপনি হোসেনি দাবি করবেন আর আপনার উপরে জুলুম হবে, মন খারাপ করলে হবে না। ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়ে থাকতে হবে। আজকে ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়েছিল। 6 বছর হয়তো সময় লেগেছে, কিন্তু আজকে এসে পৌঁছেছি না পৌঁছাইনি। কিন্তু সেই জালিম জালিমের খবর কি? জালিম কোথায় গেল? আরে জালিম তো শুধু দুনিয়াতে ভালো জায়গায় আছে এখনো। যদি ওকে না তুলে নিত, ওকে ছিল অনেকে, ও বেঁচে গেছে। দুনিয়ার খাতিরে বলছি, ওর কিন্তু এখনো হাকিকাতে বিচার হয়নি। ওর বিচার আল্লাহ দেখালে দেখবেন আপনারা। কেন রোজার মাসে মানুষের ইফতারে লাথি মেরেছে, মায়ের পেটে সন্তান ছিল, সেই মায়ের পেটে লাথি মেরেছে। ওর বিচার এখনো কিচ্ছু হয়নি। ওর বিচার দুনিয়ার কোন হুকুমত করতে পারবে না। ওর বিচার সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যখন করবে, সেটা দেখবে তোমরা। তো যাই হোক, তাই বলে যাচ্ছি, আপনারাও ধৈর্য ধরবেন, সবর করবেন। ইনশাআল্লাহ একটা দিন আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আরো আরো সাহায্য করবেন। এ তো সবে দরজা খুলেছে, ইনশাআল্লাহ আগামীতে আরো সাহায্য আসবে, আরো সাহায্য আসবে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আরো সাহায্য আসবে। কেন যেটা এসেছে ওটা বড় টলমল করছে, ও বেশি দিন নয়, বেশি দিন নয়। যাই হোক, একটু যদি ধৈর্য ধরতে পারো আর ঠিকভাবে যদি চলতে পারো, ফলো যদি করো, যেভাবে গাইডলাইন দেবো যদি মানো, আগামী দিন তো আমাদের সময়